এই যে বিএনপি এত বছর নিগৃহীত হয়েছে আওয়ামী লীগের দ্বারা দিয়ে, সেই বিএনপি যদি আওয়ামী লীগের পুনর্বাসন চায়, এর যে দুঃখের আর কী হতে পারে? এত জেল জুলুম অত্যাচার বিএনপি সহ্য করেছে, এত অসংখ্য লক্ষ লক্ষ মামলা বিএনপি নেতারা তাদের মাথার মধ্যে ঝুলেছে। জামাতও ক্ষমা করতে চায় এদেরকে ক্ষমা খুব বেশি একেবারে মানে উতলে পড়ছে, দরদ উতলে পড়ছে আওয়ামী লীগের প্রতি। জাতি এটি জানতে চাচ্ছে যে বিএনপি জামাতের মানে এত ক্ষমা এত দয়া আওয়ামী লীগের প্রতি উতলে পড়লো কেন? এখন ওদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে এই জামাত বিএনপিদেরকে যে তাহলে আওয়ামী লীগই ভালো ছিল, তাহলে তোমাদের জেল জুলুম অত্যাচার নিয়ে তোমরা ভালোই তো ছিলা। দেখা গিয়েছে যে হঠাৎ সারা বাংলাদেশে প্রায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে, কিন্তু প্রশাসন সেইভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে ঝটিকা মিছিল, আমি দেখছি যে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে, পালিয়ে যাচ্ছে। কিন্তু আমি প্রথম থেকে আলী সাহেব এই চেঞ্জ টিভিতে কিন্তু বলেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি যতক্ষণ পর্যন্ত না সরানো হবে, একজন দক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টাকে যতক্ষণ পর্যন্ত তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে না বসানো হবে, ততক্ষণ পর্যন্ত এদেরকে দমন করা যাবে না। কারণ কি, এরা তো মানে লুকিয়ে আছে। আপনি দেখেন এই যে আনন্দ শোভাযাত্রা নববর্ষের, শেখ হাসিনার যে রাক্ষসী চেহারাটা, সেটাকে পুড়িয়ে ফেললো। সিসিটিভিতে ধরা পড়েছে কারা, তাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। তো তারা তো ছড়িয়ে বেড়াচ্ছে, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে সমাজের মধ্যেই, এবং সুযোগ পেলে ঝটিকা মিছিল বের করছে। এদেরকে যদি সাঁড়াশি অভিযান চালিয়ে যদি ধরা না হয়, এই ধরনের মানে মানে মাজা ভাঙা স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে আসলে চলবে না। আমি বারবার মাননীয় আমার অত্যন্ত শ্রদ্ধার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমি বলছি, আবেদন করছি যে দয়া করে একটি স্মার্ট লোককে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনি নিয়োগ দান করেন। আমি নিজের কথা বলতে পারি, আমি একটি জার্দের পুলিশ অফিসার সন্তান। আমি 7 দিনের মধ্যে এই দেশ থেকে আমি এই অশান্তি, এই সমাজ বিরোধীদের আমি নির্মূল করতে পারবো, আমাকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। কারণ কি, আপনি তো জানেন, আপনি থানা জানে যে কারা কারা এই আওয়ামী লীগের ঘুরে বেড়াচ্ছে। এদেরকে দমন করা কি খুব কঠিন। আমি তো বারবার বলছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সবগুলিকে নিষিদ্ধ করেন। এরা একটা বাংলাদেশের জন্য একটা ক্যান্সার। এদেরকে যতক্ষণ পর্যন্ত নিশ্চিহ্ন করা না যাবে, ওই মাসুদ কামালের কথা শুনে চলবে না। সিনিয়র নামই বলে ফেলাম, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলে আওয়ামী লীগ, তারাও তো একটা রাজনৈতিক দল, 3 কোটি 4 কোটি লোক আছে, থাকুক। যখন নিষিদ্ধ করা হবে তখন একদম তারা আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং মিডিয়াকে আরও বেশি, আসলে অনেক মিডিয়ার মালিক তো আওয়ামী লীগের, খুব প্রতিষ্ঠিত একটি মিডিয়া চ্যানেলের যে প্রধান, তিনি মানে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন ঘরানার লোক। এর ইকবাল সোবহান চৌধুরীর মতো লোক এখনও বহাল তবিয়তে রয়েছে। কোথায় নঈমুল ইসলাম খান? এরা তো রয়ে গেছে। বুলবুল কোথায়? এদের তো ধরা হয়নি। এই মিডিয়াগুলিতে যদি ব্যাপকভাবে আওয়ামী বিরোধী কর্মকাণ্ডকে প্রচার করা হতো, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হতো, যেখানে আওয়ামী লীগ পাবো, আওয়ামী লীগ ধরে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঝটিকা মিছিল কীভাবে করে? ঝটিকা মিছিল আমার বৈষম্য বিরোধী ছাত্ররা কোথায়? ছাত্রদলের ছেলেরা কোথায়? শিবিরের ছেলেরা কোথায়? ওদেরকে ধরতে পারছে না কেন? ঝটিকা মিছিল করে কিভাবে তারা উদ্ধত্ত পায়? এইভাবে যে ঝটিকা মিছিলে আমরা যদি করতে দেই, সুযোগ করে দেই, তাহলে আস্তে আস্তে তারা বড় ধরনের মিছিল করবে। কেন এদের তো লগি বৈঠা দিয়ে আন্দোলন করার ইতিহাস আছে, তাদের অভিজ্ঞতা আছে। তো এই ফ্যাসিস্ট সরকারকে এই ঝটিকা মিছিলের যে করছে, এখানে এদেরকে সে ফুল স্টপ করে দেওয়া উচিত। ফুল স্টপ মিনস ফুল স্টপ। এদের আগ বাড়াতে দেওয়া উচিত হবে না। সেই জন্য দক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টা, বারবার বলছি, একজন যিনি এই ধরনের সামাজিক যেসব ক্রিমিনাল আছে সমাজের মধ্যে, আওয়ামী ক্রিমিনাল, তাদেরকে যদি অন্য কোনো দলের ক্রিমিনালও হয়, শুধু আওয়ামী ক্রিমিনাল না, অন্য দলের ক্রিমিনালও যদি হয়, তাদেরকে ধরবে। কোনো মায়া দয়া নাই এখানে, কোনো দয়া নাই, মায়া নাই। যারা সমাজ বিরোধী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই সমাজকে নতুন করে বিনির্মাণ করতে হবে, মূল্যবোধকে আবার জাগিয়ে তুলতে হবে। সারা দেশে সক্রিয় কিশোর গ্যাং এবং রাজধানীবাসী অনিশ্চয়তায়। কিশোর গ্যাং তো অনেক দিন ধরে চলছে আলিসেন। সে আবারই বলছি যে মূল্যবোধ বাড়াতে হবে। যদি অভিভাবকরা, তার কিশোররা কোত্থেকে আসে? একটা সংসার থেকে তো তৈরি হয়।
অভিভাবকরা যদি তার সন্তানদেরকে কিশোর গ্যাংয়ের মধ্যে জড়িত না হতে দেয়, তাহলে তো এই কিশোররা মানে খারাপ দিকে যায় না। 1 নম্বর কথা, অভিভাবকদেরকে এখানে জড়িত করতে হবে। অভিভাবকদের দরকার হলে এদেরকে এর জন্য মিডিয়ার দায়িত্ব অনেক বেশি। যেমন আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত তৎপর হতে হবে, কিশোর গ্যাং যারা আছে তাদেরকে মানে এদের সামাজিক যে পুনর্বাসন কেন্দ্র আছে সেখানে তাদেরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিরাট দায়িত্ব এখানে, যে কিশোররা কেন তাদের নৈতিক স্খলন হচ্ছে, কিশোররা কেন খারাপ দিকে ঝুঁকে পড়ছে। এই মাদক একটা বড় ব্যাপার। মাদক অধিদপ্তর কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারেই পড়ছে। এই মাদকের জন্য কিন্তু কিশোররা এখন এই কিশোর গ্যাং তৈরি করছে, এদের মধ্যে বেপরোয়া হয়ে গেছে, এদের মধ্যে অ্যাডভেঞ্চারিজম ডেভেলপ করেছে ব্যাপকভাবে। এদেরকে একেবারে বাংলাদেশটাকে ইউনূস সাহেব যেমন কত দিকে ইউনূস সাহেব দেখবেন, ইউনূস সাহেব তো অর্থনীতি ডেভেলপ করছে, দেশের অনেক কিছু ডেভেলপ করছে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তো এই ধরনের কিশোর গ্যাং বলুন, আওয়ামী ঝটিকা মিছিল বলুন, এগুলি তো মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। কিশোর গ্যাং তো আওয়ামী লীগ এগুলি জন্মদাতা কিশোর গ্যাংয়ের। এরা করতো কি, একজন এমপি এরকম কিশোর গ্যাং তৈরি করে করে অস্ত্র হাতে তুলে দিয়ে এদের মিছিল করাতো, ওদের এমপির বিরুদ্ধে কেউ কথা বলে তাদেরকে শেষ করে দিত, তার বাড়িঘর লুটপাট করতো। আমি দেখেছি যে এদেরকে মোটরসাইকেলও দিয়ে দিয়েছে। আমার 2500 দেখেছি যে নজরুল ইসলাম বাবু বলে যে সংসদ সদস্য ছিল, দুর্বৃত্ত একটা, দুষ্কৃতিকারী একটা, সে এরকম কিশোর গ্যাং তৈরি করেছিল, সবাইকে মোটরসাইকেল দিয়ে দিয়েছিল। এরা মোটরসাইকেল নিয়ে একটা মহল্লার মধ্যে অনেকগুলি প্রায় 40-50টি মোটরসাইকেল নিয়ে কিশোররা ঢুকতো, পুরো মহল্লা তটস্থ হয়ে যেত, সেখানে লুটপাট করে যারা বিএনপি ঘরানার লোক ছিল তাদেরকে তাদের বাড়িঘর লুট করে তারা চলে যেত। এই যে বিএনপি এত বছর নিগৃহীত হয়েছে আওয়ামী লীগের দ্বারা দিয়ে, সেই বিএনপি যদি আওয়ামী লীগের পুনর্বাসন চায়, এর চেয়ে দুঃখের আর কী হতে পারে? এত জেল জুলুম অত্যাচার বিএনপি সহ্য করেছে, এত অসংখ্য লক্ষ লক্ষ মামলা বিএনপি নেতারা তাদের মাথার মধ্যে ঝুলেছে, তারপরে বিএনপি এখনো জামাতও ক্ষমা করতে চায় এদেরকে ক্ষমা খুব বেশি একেবারে মানে উতলে পড়ছে, দরদ উতলে পড়ছে আওয়ামী লীগের প্রতি। জাতি এটি জানতে চাচ্ছে যে বিএনপি জামাতের মানে এত ক্ষমা এত দয়া আওয়ামী লীগের প্রতি উতলে পড়লো কেন? এখন ওদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে এই জামাত বিএনপিদেরকে, যে তাহলে আওয়ামী লীগ ভালো ছিল, তাহলে তোমাদের জেল জুলুম অত্যাচার নিয়ে তোমরা ভালোই তো ছিলা। যদি তোমাদের ভিতরে প্রতিশোধ পরায়ণ না থাকতো, আমি প্রতিশোধ পরায়ণ এই কথা বলছি না যে তোদের গিয়ে হত্যা করো, আইন নিজের হাতে তুলে দিতে না করছি, তাহলে এর দয়ার প্রশ্ন আসে কেন? ক্ষমার প্রশ্ন আসে কেন? নিষিদ্ধের প্রশ্ন আসবে। বিএনপি বলবে, জামাত বলবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, তাদের নিবন্ধন বাতিল করো। তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনো ক্ষমতা নাই, তাদের কোনো যোগ্যতা নাই। সুতরাং এটা কেন করবে? পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ
দেখতে চাই, শুনতে চাই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।